দৈনিকের মতন ইফতারি কেনার সময় এই মাটি এসে বলতেছে আমাকে কদ্দুর চাল কিনে দেবে। দেখো আমি সারাদিনে এই কয়টা টাকাই কামাইছি, আমার কাছে আর টাকা নেই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারুকুর রহমান। দৈনিক যেভাবে ইফতারি কিনি ওভাবেই ইফতারি কেনার জন্য চেষ্টা করতেছি, মোবাইল টেপতেছি। ইতিমধ্যে আমার মার বয়সী একটা মেয়ে মা এসে বলতেছে যে বাবা আমাকে কদ্দুর ইফতারি দিবে, আমি রোজা খোলার জন্য আমার ঘরে কোনো ইফতারি নাই। সো আমি মনে মনে চিন্তা করলাম যে ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দৈনিক বাট সাহায্য করে যে কয়েকজনকে ইফতারি কিনে নেওয়ার মতন আমাকে তৌফিক দান করে। তো আমি বললাম কি তা যে দৈনিকের মতনই তো উনি, তো ওনাকে আমি ইফতারি দিয়ে দেই। উনি ইফতারি কি কি নেবে আমি বললাম কি তা যে আপনার যা যা মনে করে এখান থেকে তাই তাই নেন, যেটা পছন্দ হয় সেটাই নেন। তো যে সময় উনি দেখলো ওনার সাথে খুবই ভালো ব্যবহার করতেছি, একটু ফ্রিলি, উনি মনে করলো যে ওনার সাথে কমফর্ট ফিল করলো যে ওনার সাথে খুব ভালো ব্যবহার করতেছি, হাসি খুশি ভাবে ব্যবহার করতেছি। তখন উনি আমাকে বলল যদি তুমি যদি আমাকে কিছু চাল নিয়ে দিতে তাহলে আমার জন্য খুবই উপকার হতো, বাট আমার তো ঘরে সিয়ারি খাওয়ার মতন চাল নাই। এই দেখো আমার কাছে এই কয়টা টাকায় আমি সারাদিনে কাজ করে পেয়েছি, আমি আর টাকা নাই আমার কাছে, তো আমি কি দিয়ে কি করব। তারপর আমি তৎক্ষণাৎ ইফতারি আলাকে বললাম যে উনি যেভাবে চায় উনাকে ওভাবে ইফতারি গুলো সাজিয়ে দেন, আমি অন্য জায়গায় যাচ্ছি, একটু কাজ আছে, আমি একটু আসতেছি। এ কথা বলে বেরোচ্ছি, ইতিমধ্যে আমার চাচা একজন এসে বলল যে আমাকে একটু ইফতারি নিয়ে দেন। তো আমার কাছে এত টাকা ছিল না, বাট এত টাকা ভাঙতে ছিল না যে আমি কিভাবে কি করি। তারপর ওনাকে 20 টাকা দিয়ে কোন রকম উনি উনি চলে গেল। তারপর ওনাকে আবার বললাম উনাকে ভরপুর ইফতারি দেন, কি কি চাই তাই তাই দেন। এ কথা বলে আমি একটু যাচ্ছি আমার একটা কাজে, আমার ইফতারি তো অলরেডি প্যাকেট হয়ে গেছে। তো ওনাকে বলে আসতেছি, এর মধ্যে আমার চাচা আরেকজন চলে আসলো। ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে না বলে দেওয়ার জন্য তাহলে আমি দিতে পারবো না, আমাকে আগে তৌফিক দান করতে পারলা। তো এই কথা বলে আমি চলে গেলাম মুদি দোকানের মাঝে। মুদি দোকানে যেয়ে বললাম কি যে আপনি 5 কেজি চাল, 2 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, একটা তেল, এক হালি ডিম, এগুলো আপনি একটা জায়গায় একটা প্যাকেট করেন, যেহেতু আমার লাগবে। তো দোকানদার দীর্ঘ আগে থেকে জানে যে আমি এভাবেই করি দৈনিক, 2 দিন 1 দিন পরে পরে এসে এসে এভাবে একটা প্যাকেট করি, প্যাকেট করে মানুষকে দেওয়ার জন্য চেষ্টা করি। বাট আমি তো চেষ্টা করলেও হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেওয়ার জন্য তৌফিক দেয় বিদায় আমি দিতে পারি, তাছাড়া তো কোনোদিনও সম্ভব না। আল্লাহ যতদিনও আপনার কাছে কেউকে না পাঠাবে আপনি চেষ্টা করলেও দিতে পারবেন না। তারপর আমি দোকানদারের বিলটা পরিশোধ করার চেষ্টা করলাম। দোকানদার খুব ভালো মানুষ, খুব পরেজগার মানুষ, উনি আমাকে যতটুকু পারছে সাজিয়ে দিয়েছে, কি কি লাগে লাস্টে মুড়ি এক প্যাকেট দিল, দিয়ে উনি সাজিয়ে দিয়ে তারপরে উনি আমাকে টাকাটা ফেরত দিল। 1140 টাকার মতন গেল খরচ। যাওয়ার পরে ওই বের হয়ে ওই মাটাকে দিয়ে ডাক দিলাম, উনি কিন্তু খুবই খুবই কনফিউজ, যে এত পরিমাণে কনফিউজ যে মনে মনে চিন্তা করতেছে আমাকে চাল টাল কিনে দেয় কিনা, এরকম একটা কনফিউজ। ওনাকে কিন্তু আমি জানাই নাই। বিশেষ করে যে সময় ডাক দিলাম উনি ওই সময় মনে করলো না ওই ছেলেটা আমার জন্য হয়তো বা চাল ডাল কিনছে। তারপরে চাচি একজন আসলো, চাচিকে মোটামুটি দিলাম, চাচি খুব রাগ। সো তারপরে কি করলো, আমি বললাম মা আপনি কোথায় যাবেন, আপনি কি নিতে পারবেন এগুলা? উনি খুশির ঠেলায় বলতেছে হ্যাঁ আমি নিয়ে যেতে পারবো। আদৌ কিন্তু ও পারবে না, কারণ এখানে 10-12 করে যে জিনিসপত্র এটা কখনো পারবে না। তা বললাম বিরিকফিল যাবো। অটোওয়ালাকে ডাক দিলাম, অটোওয়ালা আসলো। অটোওয়ালা আসার পরে দোকানদারের ছেলেগুলোকে বললাম যে এগুলো সুন্দর করে তুমি উঠিয়ে দাও, উঠিয়ে দাও গাড়ির ভিতরে। তো ছেলে একটা আসতেছে, ছেলেটা খুব কিউট, বাট ও আসে এসে সুন্দর করে মানে সৈচালা মতো যতটুকু পারছে অতটুকু ভাবে সে সাজিয়ে একটা অটো রিক্সার ভিতরে উঠিয়ে দিচ্ছে। বাট ইতিমধ্যে আমি অটোওয়ালাকে জিজ্ঞাসা করলাম যে তোমার গাড়ি ভাড়া কত ভাই? উনি বললো আমাকে 50 টাকা দেন। তো আমি আবার 50 টাকা চিন্তা করলাম যে দিয়ে দেই, গাড়ি ভাড়াটা দিয়ে দিলাম। গাড়ি ভাড়াটা দিয়ে বললাম কি তুমি ভাই সুন্দর করে ওনাকে নামিয়ে দিয়ে আসবা, যেভাবে নামানোর দরকার ওভাবে সুন্দর করে নামিয়ে দিয়ে আসবা। তারপর মনে মনে চিন্তা করলাম যে ওনাকে বাজার করে দিলাম, উনি হাতে কি নিয়ে যাবে, ওনাকে তো কিছু নগদ টাকা অর্থ দেওয়ার দরকার। তা আল্লাহ মালিক রব্বুল আলামিন আমাকে সাহায্য করে বিদায় আমি দিতে পারি। তো ওনাকে 500 টাকা দিলাম, দিয়ে ওনাকে মোটামুটি কোনো রকম সহি সালামতে বিদায় দেওয়ার চেষ্টা করলাম। দিয়ে আমার গন্তব্য স্থানে চলে আসলাম, যে আমার ইফতারি গুলো নিয়ে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম।